হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটি ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ তোমাদের করে দেখাবো ডিম ভাপা। একঘেয়েমি রসুন পেঁয়াজ থেকে বেরিয়ে যদি এইরকম ভাবে একটু করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে বেশ খেতে ভালোই লাগে। আর এই ডিম ভাপা করতে বেশি সময়ও লাগে না, আর উপকরণও খুব একটা বেশি লাগে না। তাহলে চলো আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজ রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষে, 1.5 চামচ পোস্ত, 2 চামচ ফেটানো টক দই, আর আছে চিনি। আর আজকে রান্নাটা করতে আমাদের সর্ষের তেল লাগবে। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্নার প্রথমে একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে নিয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে ডিমের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে কেটে দেবো। সবকটা ডিমে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটাকে ছুরি দিয়ে একটু করে কেটে দিতে হবে। এর ফলে ডিমের মধ্যে নুন বা যে কোনো মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। সব ডিমগুলোর গায়ে এইভাবে একটু করে কাট লাগানো হয়ে গেলে এবার এই রান্নার জন্য তৈরি করে নেব মশলাটা। তার জন্য নিয়ে নেবো একটা মিক্সিং জার, আর তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষে, 1.5 চামচ পোস্ত, আর ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর সামান্য একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো, আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। তারপর তেলের সঙ্গে নুনটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিমগুলো। তারপর নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ একটু ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডাইরেক্ট সেদ্ধ ডিম রান্না করার থেকে যদি এরকম ভাবে একটু হালকা করে ভেজে নাও তাহলে তার স্বাদটা একটু বেশিই লাগে। ডিমগুলো দেখো গায়ে একটু লালচে রং ধরতেই এবার তেল থেকে ছেঁকে ডিমগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার এখানে আমাদের একটা টিফিন বক্স লাগবে, ঢাকনা সমেত টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে যে পেস্টটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেই পেস্টটাকে এখানে পুরোটা দিয়ে দেবো। আর যেহেতু মিক্সিং জারে অনেকটা মশলা লেগেছিল তাই সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটুখানি চিনি, আর দিয়ে দেবো ফেটানো টক দই। চিনিটা এখানে অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দেবো 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার ভালো করে এটাকে চামচ দিয়ে সম্পূর্ণটাকে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে ডিমগুলোকে দিয়ে দেবো। তারপর চামচ দিয়ে মশলাটাকে ভালো করে ডিমের সাথে একটু মাখিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। সব শেষে ঢাকনাটা দিয়ে টিফিন বক্সটাকে টাইট করে বন্ধ করে দেব। তারপর গ্যাসের মধ্যে এরকম একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। আর তার মধ্যে এবার এখানে টিফিন বক্সটাকে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে কিন্তু এই জলের লেয়ারটা যেন টিফিন বক্সের মুখ অব্দি না পৌঁছে যায়। টিফিন বক্সের মুখের নিচ অব্দি জলটা থাকবে, কারণ জলটা ফুটলে কিন্তু ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই বুঝে জলটাকে এখানে দিতে হবে। এখানে টাইমটাকে একটু মেনটেন করতে হবে। পুরো রান্নাটা হবে ঢাকা দিয়ে 15 মিনিট। প্রথম 7-8 মিনিট হবে হাই ফ্লেমে এবং পরের 7-8 মিনিট হবে মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখো এখানে জলের লেয়ারটা বেশ অনেকটাই নেমে গেছে। এবার এটা খুব সাবধানে টিফিন বক্সটাকে তুলে নিতে হবে জল থেকে। নিচে একটা খুন্তি বা হাতার সাহায্যে সাপোর্ট দিয়ে আর উপরে একটা কাপড় দিয়ে টিফিন বক্সটাকে জল থেকে তুলে রাখতে হবে। জল থেকে তুলে কিন্তু সঙ্গে সঙ্গে টিফিন বক্সটা খোলার চেষ্টা করবে না, এটা কিছুক্ষণ রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। টিফিন বক্সটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমার বক্সটাকে খুলে নেব। দেখো এই হচ্ছে আমাদের আজকে রান্নার ফাইনাল লুক। কতটা সুন্দর লাগছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা বুঝতেই পারছো। তোমরা যারা সর্ষের বেশি ঝাঁঝ পছন্দ করো তারা উপর থেকে এখানে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিতে পারো। আমার আজকের রান্না ডিম ভাপা একেবারে পরিবেশনের জন্য তৈরি। আমরা সাধারণত ডিমের কোনো রেসিপি আদা রসুন পেঁয়াজ দিয়েই খেয়ে থাকি, কিন্তু একবার এই পদ্ধতিতে ডিম ভাপা করে দেখো, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকম একটা অন্যরকম রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।